হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও। মাত্র 3 দিনের মধ্যে বশীকরণ। এই যে 3 দিনে বশীকরণ, আজকে যে মন্ত্র এবং তাবিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। অনেকেই ইতিপূর্বে এই নকশাটার কথা বলেছিলেন, যারা ইমো হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে তকবির নিয়েছিলেন তাদের ভিতরে অনেকেই বলেছিলেন যে গুরুজি এই নকশাটা আপনি কি ইউটিউবে আপনার চ্যানেলে দিবেন, যদি দেন তাহলে আমাদের পাশাপাশি অনেকেই উপকৃত হবে, কারণ অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা নকশা আপনি আমাদেরকে শিখিয়েছিলেন, যেটা থেকে আমি নিজে উপকৃত হয়েছি। আমি চাই যে আমার মতো আরও কেউ এই সমস্যা থেকে সমাধান পাক। তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ল্যাংটা লজ্জাতুন্নেসার পুরোপুরি কিতাবের আমি প্রথম খণ্ড থেকে আপনাদেরকে ভিডিও দেওয়া ধরেছিলাম, যেই প্রথম খণ্ডের পুরো ভিডিওটাই আপনাদেরকে দিব। ভালো মন্দ যেখানে যা আছে সমস্ত অবস্থায় আমি আপনাদেরকে দিব। যে কথা চেয়ে তো দিয়েছি, যার কারণে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতিরিক্ত শারীরিকভাবে খুবই অসুস্থ, তারপরে আমি কথা বলতে কষ্ট হচ্ছে, গলা ব্যথা করতেছে, তারপরে আপনাদের জন্য যতটুকু পারি আমি চেষ্টা করব কথাগুলো অল্প স্বল্পর ভিতরে আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য। আজকের যে 3 দিনের মধ্যে বশীকরণ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, এই তকবিরটা করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। যদি করতে পারেন, 3 দিনের কথা বলা হয়েছে, 72 ঘন্টার কথা বলা হয়েছে। ভাই 3 দিন বা 72 ঘন্টা সময় লাগবে না, 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে বশীকরণ হবে এবং সেই ব্যক্তি আপনার সামনে উপস্থিত হবে। 100% গ্যারান্টি। কোরআনী আমল অতি পাওয়ারফুল এবং খুবই কার্যকারী যদি সঠিকভাবে করতে পারেন। চ্যালেঞ্জ করে বলতে পারি, 1000বার এটাকে চ্যালেঞ্জ করলেও ভুল হবে না, কারণ এই সমস্ত তকবির ভুয়ো বা লোক দেখানো নয়, অরিজিনাল জেনুইন। তো যাই হোক, এই তকবিরটা করার পূর্বে কিছু নিয়মকানুন আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। এখন একটা মূল কথায় আমি আসি, একটা কথা না বললেই না। গত সপ্তাহের একটা ভিডিওতে আমাকে একজন ব্যক্তি একটা কথা বলেছিলেন যে গুরুজি আপনি কাজ করলে হয়, আমরা কাজ করলে হয় না, কেন হয় না? ভাই রে ভাই, এখানে তো বোঝার মতো অনেক কিছু আছে। আপনি নিজেও জানেন যে আপনার কাজ কেন হয়নি, আপনি নিজে এটা ভালো করে জানেন, কিন্তু তারপরে আমাকে প্রশ্ন করেছেন এই কারণে যে এই জ্ঞানটুকু মনে হয় আপনার ভিতরে নেই। একজন শিক্ষক ক্লাস নিতে পারে, যে কোনো জায়গায় দাঁড়া থেকে যে কোনো মানুষকে শিক্ষা দিতে পারে, কিন্তু একজন মূর্খ মানুষ ক্লাস নেবে কী করে? সে তো নিজেই জানে না। তো সাধারণ একটা জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনাকে কিভাবে বোঝাবো রে ভাই? আমি এই কাজের উপরে পারদর্শী, আপনি এই কাজের উপরে একজন নতুন মানুষ, ছাত্র মানুষ, শিখতেছেন। ছাত্র না মানে স্কুলের বারান্দা একদল লেখাপড়া করে, ছাত্রীরা লেখাপড়া করে, আর কিছুগুলো রাখাল বা কিছু সামাজিক লোকজন থাকে এলাকার, যারা এসে স্কুলের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। কিন্তু এদের কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে যারা কিন্তু ছাত্র। এটা আমার বাস্তব জীবনে আমি নিজে দেখছি। লেখাপড়া করার সময় দেখা গেছে আমাদের অনেক বন্ধু বান্ধব থাকছে যারা লেখাপড়া করে না, কিন্তু তারা দেখা গেছে স্কুলের পাশে আসছে, গল্প করছে, মাদ্রাসার পাশে এসে গল্প করছে। এই যে একটা ঘটনা। আচ্ছা, আমি যেটা পারছি বা যেটা পেরেছি সেটা কি ওই ছেলেটা পারবে? পারবে না। তাহলে সাধারণ একটা বিষয়, এই যে সাধারণ একটা বিষয়, প্রচণ্ড অসুস্থ, যাই হোক মনে কিছু করবেন না। সাধারণ একটা জ্ঞান, সাধারণ একটা বিষয়। একজন মানুষ শিক্ষিত আর একজন অশিক্ষিত, তার দ্বারা যে কাজটা সম্ভব, একজন মূর্খ মানুষের দ্বারা সেটা কি সম্ভব? কখনোই না। একজন মূর্খ মানুষ, একজন কৃষি মানুষ, সে ক্ষেত খামারে কাজকর্ম করতে পারে। আপনাকে যদি আমি ক্ষেত খামারে নামিয়ে দেই যে এই যে আপনার বেগুনের ক্ষেতটা আছে, এটাকে পরিষ্কার করতে হবে, নিড়ানি করতে হবে, আপনি কি পারবেন? পারবেন না। আপনার একটা ঝালের ক্ষেত, অর্থাৎ পোত্তা, যেটাকে ঝালমরিচ বলা হয়, এটার ক্ষেতে যদি আপনাকে নামাই দেওয়া হয় যে ভাই এটা আপনি নিড়ান,
নিড়ানি দেন, পরিষ্কার করেন, মানে আগাছা যেগুলো আছে পরিষ্কার করে দেন। আপনি তো গাছ গুছালি কাইটে শেষ করে দিবেন, পারবেন না। সবটা জিনিসের নিয়ম আছে রে ভাই। তো যেটা আপনি বুঝেন না সেটা আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। এরপরে সেটা নিয়ে আপনি কাজ করবেন, কাজ হবে, ঠিক কি না? এখন আসেন, আমি যেভাবে নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে কাজ করেন, আপনার কাজ হবে। তাহলে আপনার কাজ হবে। এক কথায় আপনি মিথ্যা কথা বলেন দিনের ভিতরে 1000টা, আপনার কাজ হবে না। আপনাকে যদি আমি পুরো কোরআন শরীফ আপনার হাতে তুলে দিই, আপনার দ্বারা কাজ হবে না। খতম দিয়েও আপনি কাজ করতে পারবেন না। কারণ একবার মিথ্যা কথা বললে আপনার জন্য 2,88,000 জাহান্নাম আপনার জন্য নির্ধারিত হয়ে যায়। তাহলে এই যে হাজার হাজার মিথ্যা কথা বলতেছেন, কথায় কথায় অশ্লীল ভাষা বলতেছেন, যে কোনো জায়গায় খারাপ কথা বলতেছেন, খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করতেছেন, এখন আপনি যদি এই কোরআনী আমল নিয়ে বসেন আর এই আমলটা করতে চান, আপনার দ্বারা কি সম্ভব রে ভাই? হবে না। এর জন্য আপনাকে কি করতে হবে? মানুষ যখন তওবা করে, খাস দিলে তওবা করে, তখন মানুষ নিষ্পাপ হয়ে যায়। তাহলে আপনি যখন তাবিজটা লিখতে যাবেন, এর পূর্বে 3টা দিন একটা আমলে থাকেন, 3টা দিন আমল করেন, দেখেন আপনার কাজ হয় কি না হয়। 100% কাজ হবে ইনশাআল্লাহ। 3 দিন আপনি কি করবেন? 3 দিন কথা কম বলবেন, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা কম করবেন, ইস্তেগফার বেশি করে পড়বেন, শয়নে স্বপনে যেখানে যাবেন ইস্তেগফার পড়েন, মোবাইলটা হাতে থেকে পকেটে রাখেন, কোজে রাখেন, ঠিক আছে? রাখার পরে 24 ঘন্টার ভিতরে যতটুকু সময় মানুষের ভিতরে চলাফেরা করেন, লোকালয়ে থাকার চেষ্টা করেন। আপনি ইস্তেগফার বেশি করে করেন। করার পরে 3য় দিন আপনি সুন্দর করে গোসল করে, অজু গোসল করার পরে জায়নামাজে বসে আবারও নতুন করে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নফল নামাজ পড়িয়া মহান আল্লাহ তাআলার দরবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 41 বার পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার একটা আয়াত, আপনি এই অংশটুকু 41 বার পড়েন। পড়ার পরে দরুদ ইব্রাহিম আপনি 11 বার পাঠ করেন। এরপরে তাবিজ লেখেন, দেখেন আপনার সঙ্গে সঙ্গে কাজ করবে, কোনো সময় লাগবে না, নির্ধারিত টাইম থাকবে না। এমার্জেন্সি যদি কাজ করতে চান তাহলে এভাবে কাজ করেন, দেখেন আপনার কাজ হতে কতক্ষণ লাগবে। এখন আসেন, এই তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে বোঝাই। যতটুকু কথাগুলো বলেছি সম্পূর্ণ কথা কার্যকরী, একটা কথাও বাজে কথা বলিনি, একটা কথাও মানে এর বাইরে কিছু বলিনি। আমি যে তকবিরটা নিয়ে এসেছি, হয়তো মনে করবেন যে এই তকবিরের কথা না বলে এগুলো কি বললো। ভাই, আমি যতগুলো কথা বলেছি তকবিরের সাথে সম্পৃক্ত, বোঝানোর ক্ষেত্রে বলেছি। এখন আসেন, এই তকবিরটা আপনারা যে করবেন, কিভাবে করবেন এই নিয়মটা বলে আমি কথা শেষ করে দিচ্ছি। সরাসরি ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আপনার কামিয়াব হবেন, কাজ হবে। ধন্যবাদ। 3 দিনের মধ্য বশীকরণ। সূরা মুজাম্মিল 7 বার পাঠ করে এই তাবিজটি অর্থাৎ কবজটি করতে হবে, তা না হলে কোনো কাজ হবে না, আসবে না, ঠিক আছে? যদি সূরা মুজাম্মিল আপনি 7 বার পাঠ করে এই তাবিজটি করতে পারেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। এখানে নিয়মটা দেখেন, সূরা মুজাম্মিল 7 বার পাঠ করে কবজের উপর ফুঁক দিবে। এই কবজটি অস্ত্র ও অষ্টধাতুর তাবিজের ভিতর ভরে ওই মেয়ের সীমানায় দাফন করবে। 3 দিনের মধ্যে পাগলের মতো ছুটে চলে আসবে। এটা গ্যারান্টি, 100% গ্যারান্টি। যে নিয়মটা বলা আছে এই নিয়মে কাজ করেন। সূরা মুজাম্মিল 7 বার পাঠ করবেন, কবজের উপরে ফুঁক দিবেন। এই কবজটি অষ্টধাতুর কবজের ভিতর ভরে ওই মেয়ের সীমানায় দাফন করে দেন। 3 দিনের ভিতরে সে পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে, আসতে বাধ্য রে ভাই, আসতে বাধ্য। এখন আপনাকে বললাম এটা করতে হবে, আপনি করতে পারলেন না, এখানে ব্যর্থতা আপনার, কাজ আপনার। আরে ভাই, আমি এটা কেমনে পড়বো? এই সূরা মুজাম্মিল 7 বার পড়তে হবে, এটা তো আমার পড়া সম্ভবই না, আমি তো পড়তেই পারি না। আপনি পড়তে পারেন না, কোনো হাফেজকে দিয়ে পড়ান, যারা কোরআন পড়তে পারে তাকে দিয়ে পড়ান, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে খুব সহজে কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।